সকলেই আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। যাই হোক, আমাদের দেশের সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব বলেছিলেন 60,000 ভারতীয় বাংলাদেশে চাকরি করে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে 60,000 ভারতীয়কে দেখাইতে পারি নাই। কত হাজার, 8,000, 10,000 মতো দেখিয়েছে। তারা বাংলাদেশে বসবাস করে, ব্যবসা বাণিজ্য করে। তার মধ্যে কাগজপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে 3,112 ভারতীয়দের। এখন বাংলাদেশ থেকে তাদের পাঠানোর ব্যবস্থা বা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। কোনো ব্যাপার না, এরা পাঠাবে, ভারতও পাঠাচ্ছে। অবৈধ হলে সেটা ভারত কখনো বাধা দেবে না। ভারত কখনোই বলবে না যে তুমি অবৈধ বাঙালিদেরকে রাখো। এটা আমার বিশ্বাস আছে। বাংলাদেশে অবৈধভাবে থাকা 3,112 ভারতীয়কে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশে বৈধভাবে বসবাসরত ভারতীয় নাগরিকদের মধ্যে 3,112 জনের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের দ্রুত ভিসা নবায়ন অথবা বাংলাদেশ ছেড়ে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্যা নেই, তো নবায়ন করতে বলেছে, আর নবায়ন করলে থাকতে পারবে, আর না হলে তো এটা তো যে বিশ্বের যে কোনো রাষ্ট্রে হলে এটা হতো। ভারত তো এটাকে বলবে ঠিক আছে, অবৈধভাবে তারা আছে কেন, তাদের থাকার কোনো দরকার নেই। পুলিশের বিশেষ শাখা এসবি সূত্রে জানা গেছে বাংলাদেশে বর্তমানে 18,453 জন ভারতীয় নাগরিক বৈধভাবে বসবাস করেছেন। 18,453 জন, আর ওদিকে 60 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে বলেছিল। স্যাবলা কোথা খায়, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছিল কেমনে, আমার এটা বুঝতেও কষ্ট হয়। তাদের মধ্যে 3,112 জনের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। এরপরও তারা বাংলাদেশে অবস্থান করেছেন। এসবি জানিয়েছেন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার অথবা বৈধভাবে থাকার জন্য ভিসা নবায়নের বিষয়ে জানানো হয়েছে। ভিসা নবায়ন না করলে তাদের দেশে ফিরে যেতে হবে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া ভারতীয় নাগরিকদের অনেক তৈরি পোশাক, টেক্সটাইল, প্রযুক্তি, বাইং হাউস, এনজিও, লজিস্টিক্স, বিদ্যুৎ, টেলিকম ও আইটি খাতে কাজ করছেন। তাদের মধ্যে প্রকৌশলী, শিক্ষক ও বেসরকারি খাতের উদ্যোক্তারাও রয়েছে। এসবি সূত্র জানিয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশে অবস্থান করা বিদেশি নাগরিকদের শনাক্ত করতে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় কাজ করছে এসবির দল। ভারতীয় নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের অবৈধভাবে অবস্থানরত নাগরিকদেরকেও শনাক্ত করার কাজ চলছে। গত 15 বছরে বিভিন্ন ধরনের ভিসা নিয়ে অনেক ভারতীয় নাগরিক বাংলাদেশে এসেছেন। তাদের কেউ ট্যুরিস্ট, ব্যবসায়িক বা ভিসা ওয়ান অ্যারাইভাল নিয়ে আসার পর মেয়াদ শেষ হলেও বাংলাদেশে অবস্থান করেছেন। আবার কারো নতুন ভিসা নেওয়ার তথ্য ইমিগ্রেশন সিস্টেমে হালনাগাদ হয়নি। পুলিশ সূত্র জানিয়েছে কিছু ভারতীয় নাগরিক দেশের বিভিন্ন প্রকল্প, বিদ্যুৎ কেন্দ্র, আইটি ও টেলিকম খাতে কাজ করেছেন। তাদের দ্রুত ফেরত পাঠালে কিছু প্রকল্পের কাজে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। এ কারণে সংশ্লিষ্টদের নতুন করে ভিসা নবায়নের জন্য বলা হয়েছে। বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট 1964 এর অধীনে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, আইনি কাঠামোর দুর্বলতার সুযোগে অনেক বিদেশি নাগরিক দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্থান করেছেন। এসবি সূত্রের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মোট 83,682 জন বিদেশি নাগরিক বৈধভাবে বসবাস করেছেন। এই হলো অবস্থা। কোনো ব্যাপার নাই, তাদেরকে পাঠাইতে হইলেও সিস্টেমেটিক ওয়েতে পাঠাইতে হইব, এবং বাংলাদেশ ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছে, আর ভারত এটা অ্যাপ্রিসিয়েট করবে। অবৈধভাবে কেন তারা বাংলাদেশে থাকবে? ভারত বলবো ওকে ফাইন, তাদেরকে ব্যাগ দিয়ে দাও, কোনো ব্যাপার না, তোমরা ওদেরকে ব্যাগ দিয়ে দাও, আমরা যাদেরকে ব্যাগ দিচ্ছি তাদেরকে তোমরা নিয়ে নাও, আমরা যত দ্রুত কাজ করব তোমরাও তত দ্রুত কাজ করবা। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।